হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত আছে, হাসরের মাঠে আল্লাহ পাক দুইজনকে ডাকবেন, ডেকে তাদের আমলনামা ওজন করবেন। একজনের আমলনামাতে শুধুমাত্র একটা নেকির কারণে সে জাহান্নামে যাবে। বলেন না, কয়টা নেকির কারণে? একটা নেকি হলেই সে জান্নাতি হয়ে যেত, মাত্র একটা নেকির শর্ট। তো আল্লাহ পাক বলবেন, তোমার তো একটা নেকির কারণে তুমি জাহান্নামী। তো জাহান্নামী বলবে, আল্লাহ আমার মনে হয় এই একটা নেকি আমি বন্দোবস্ত করতে পারবো, হাসরের মাঠে একটু যাওয়ার সুযোগ দেন। আমি গেলেই তো আমার ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থেকে চাইলেই কি করবে, একটা নেকি দিয়ে দিবে। যাদের জন্য কষ্ট করে ঘর করেছি, সংসার করেছি, ক্ষেত জমি ব্যবসা বাণিজ্য করেছি, আপনি একটু সুযোগ দেন। আল্লাহ পাক বলবেন, যাও তুমি নিয়ে আসো, আনতে পারলে তুমি তো বাঁচলা। সে হাসরের মাঠে যাবে, গিয়ে তার ছেলেকে পাবে, তার মাকে পাবে, তার বাবাকে পাবে, তার আত্মীয় স্বজনকে পাবে। সবার কাছে বলবে, আমার একটা নেকির কারণে আমি জাহান্নামে যাচ্ছি, যদি তোমরা একটা নেকি আমাকে সাহায্য করো আমি জান্নাতি হয়ে যাই। সবার বক্তব্য একটাই হবে যে আমার তো এখনো ওজন হয় নাই, মিজানের পাল্লা, আমার আমলনামা মাফা হয় নাই, যদি আমার একটা নেকি শর্ট হয়ে যায় আমি কার কাছে যাব? একজনও, বাবা মা ছেলে সন্তান বন্ধু বান্ধব, কেউ তাকে একটা নেকি দিবে না। তার প্রবল আশা ছিল সে একটা নেকি পেয়েই যাবে, আবার আল্লাহর নিকটে আসবে, এসে বলবে, আল্লাহ আমি তো আশা করেছিলাম আমাকে একটা নেকি কেউ না কেউ দিবে, কেউ তো দেয় নাই, আমি তো খালি হাতে চলে আসছি। আল্লাহ পাক তখন বলবেন, বুঝছি বান্দা, তুমি তো মানুষের কাছে নেকির আশা করেছো। আল্লাহ পাক তার প্রতি রহম করবেন, দয়া করবেন। আল্লাহ পাক তার প্রতি রহমতের নজর দিবেন, তার আমলনামা আবার ওজন করা হবে। কিন্তু আল্লাহ পাক তার কুদরতের কি মহিমা, লোকটার আমলনামা ভারী হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক তার নিজ করুণে তাকে জান্নাতে দিয়ে দিবেন। বিশ্বাস করেন, আমাদের যে বর্তমান হালাত, ইবাদত বন্দিগির যে হালাত, এ বাবাজিরা আমার, আমরা যে অবস্থাতে আছি, আমরা যে পর্যায়ে আছি, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, হ্যাঁ আমাদের স্ত্রী সন্তান পরিবারের মায়া মহব্বত যেভাবে আমাদেরকে ঘিরে বসেছে, হাসরের মাঠে যদি এই মুহূর্তে আমাদের আমলনামা ওজন করা হয় কি অবস্থা না হবে। এক বান্দা 500 বছর হায়াত পেয়েছে, 500 বছর সে রোজা রাখছে, দিনের বেলায় সারা রাত তাহাজ্জুদ পড়ছে, 24 ঘন্টা ইবাদত বন্দিগির মধ্যে কাটছে। হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন, তোমারে তো 500 বছর হায়াত দিলাম, কি করছো? বান্দা বলবে, আল্লাহ আমি তোমার হুকুম পালন করতে গিয়া রাত দিন তোমার ইবাদত বন্দিগির মধ্যে ডুবেছিলাম, দিনে রোজা রাখছি, রাত্রে কি করছি? কিয়ামের মাধ্যমে সময় কাটিয়েছি। আল্লাহ পাক বলবেন, তুমি তো অনেক ইবাদত বন্দিগি করেছো, ঠিক আছে আজকে তোমাকে আমি জান্নাত দিয়ে দেব আমার দয়ার বিনিময়ে, অনুগ্রহের বিনিময়ে। বান্দা বলবে, আমার ইবাদত গেল কোথায়? তোমার দয়ার বিনিময়ে জান্নাত যাব, তা আমার ইবাদত বন্দিগি 500 বছর করলাম কি, এগুলো কোথায়? কথা বোঝেন নাই? আল্লাহ পাক বলবেন, তো তুমি আমার ইবাদত বন্দিগির খবর কি হিসাব চাইতেছো? হ্যাঁ, তোমার ইবাদত বন্দিগি সব জমা আছে। আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি আমার হুকুম পালন করছো, আমি সন্তুষ্ট তোমার উপরে। আমি তোমাকে যত নিয়ামত দিয়া 500 বছর দুনিয়াতে রাখছি, আমি তোমার নিয়ামতের হিসাব নেব? একটা নিয়ামতের হিসাব নেই তোমার থেকে। 500 বছরে যত আমার বাতাস ভোগ করছো, আমার সৃষ্টি অক্সিজেন ভোগ করছো, এগুলোর হিসাব দাও। এই বান্দার 500 বছরের অক্সিজেন মানে আল্লাহর নেয়ামত, একটা নেয়ামতের হিসাব যখন ধরবে, সমস্ত জিন্দিগির ইবাদত বন্দিগি দিলেও আল্লাহর এই নেয়ামতের কি হবে না? বিনিময় দেওয়া হবে না। বলেন না সুবহানাল্লাহ। বান্দার সমস্ত আমল খালি হয়ে যাবে একটা নেয়ামতের বিনিময় দিতে গিয়া। সর্বশেষ বান্দা বলবে, আল্লাহ আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়াতে কেউ হাসরের মাঠে নিস্তার পাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হলো, আমরা যেভাবে উদাসীনতার সাথে জীবন পার করছি, আমি দেখলাম রাস্তা রাস্তা অনেকে কথা বলতেছে,
গল্প গুজব করতেছে, মাহফিলে আসে না। কি বলেন আপনারা? আর আপনার গত 2 বছর আগে 22 নাকি 18 ডিসেম্বর মানে বাংলাদেশে একটা বিশ্বকাপের খেলা ছিল, ওই যে ফুটবল বিশ্বকাপ ছিল। ফুটবল বিশ্বকাপের দিনে আমি কুমিল্লাতে এক জায়গায় মাহফিলে বয়ান করছিলাম, 30 জন আমার সামনে ছিল। বয়ান যখন শেষ হয়েছে তখন তাবারুকের সময় হয়েছে। তাবারুকের সময় পুরা ফ্যান্ডেল কানায় কানায় ভরে গেছে। আচ্ছা বলেন তো, এক ফেরেট তাবারুক কত দাম, কত হবে? 200 টাকা হবে? খিচুড়ি 100 টাকা হইব না? গোশত নাই তো, শুধু সবজির খিচুড়ি। এই খিচুড়ি খাওয়ার জন্য রাতের 1টা পর্যন্ত ঘুম মেরে রয়েছে, কিন্তু বয়ান শুনতে আসে না। মুসলমান দেখেন বয়ানের কি গুরুত্ব আর খিচুড়ির কি গুরুত্ব। আমি অবাক হয়ে গেছি, 1টা পর্যন্ত সে ঘুম মারছে এই খিচুড়ি খাওয়ার জন্য, কিন্তু মাহফিলের ধারে কাছেও আসে না। আমি যখন বয়ানের মধ্যে শেষে দিয়ে দোয়া করতেছি, তো অনেক ছেলে ওই বিশ্বকাপে নাকি মেসি জিতছে, তো মেসির গোল কেমনে টান দিছে, কেমনে দৌড় দিছে, এটা নিয়ে ব্যাখ্যা করতেছে আর মজা করতেছে, হাসাহাসি করতেছে। আমি অবাক হয়ে গেলাম, এত নির্লজ্জ যে মুসলমানদের কোরআনের মাহফিল চলে আর সে ছিল খেলার টেলিভিশনের সামনে। খেলা যখন শেষ হয়েছে, সে খাবারের সময় কি হয়েছে, কোরআনের মাহফিল হাজিরা দিছে। আল্লাহ তাআলা যদি তাকে ধরে যে তুই মুসলমান দাবি করে কোরআনের মাহফিলে ছিলি না, তুই মেসির খেলা দেখছ আর খাবারের সময় এখানে আসছ, আল্লাহ পাক ধ্বংস করে দিব। কথা কর না, পুরো ধ্বংস করে দিব মিয়া। সিরিয়ায় শুনছেন আপনারা, রাতে 3টাতে নাকি 4টাতে ভূমিকম্পে 70,000 মানুষ শেষ, এক ভূমিকম্পে শেষ। আমি পরে মাহফিল শেষে দেবিদ্বার শহর পার হচ্ছিলাম, 2টা 2:30 বাজে। ছেলেরা জিতেছে, মেসি জিতেছে। চিন্তা করেন, রাতে 2টা বাজে তাকে যদি বলা হয় তোর নবীর জন্য একটা মিছিল দিতে আয়, এটা ঘুম থেকে উঠতো না। কথা কর না? তোর কোরআনের অপমান হয়েছে, তোর কোরআনের কি হয়েছে, অপমান হয়েছে, তুই একটু মিছিল দিতে আয়। দিনের বেলা আসতো না, রাতে 2টায় সে মেসির জন্য মিছিল করে। হাতের তালি, নাচানাচি, হাজার হাজার লোক, শুধু শত না, রাস্তায় রাস্তায় মিছিল আর মিছিল। বলেন হেতে কি মুসলমান? আমাদের ইসলামের সম্পদ। কথা কর না? তো তার জন্য আমরা মিছিল দিয়ে রাত্রে ঘুম মাইরা, এই যে আমাদেরকে একটা জিনিসে বলে ঝুঁকাই দিয়ে শয়তানে, কার জন্য মিছিল দিলে ইমান থাকবে, কার জন্য মিছিল দিলে ইমান থাকবে, এটা আমরা বুঝি না। কথা কর না? আপনারা জানেন অনেক যুবকের এই গেঞ্জির মধ্যে মেসির ছবি ছিল। কথা কর না? ছিল কিনা বলেন? পেছনে নেইমারের ছবি। একটা মুসলমানের সন্তান, তার পরনের মধ্যে মেসির ছবি থাকে, বোঝা যায় সে মেসিকে ভালোবাসে। আমার মনে হয় তার উচিত ছিল, সে মুসলমানের নবীর উম্মত, তার উচিত ছিল গেঞ্জির মধ্যে লেখা আমি মুহাম্মদকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? তার গেঞ্জিতে লেখা থাকবে মুহাম্মদ, কলিজার মধ্যে থাকবে মুহাম্মদ। আজকে মুসলমানদের লাখ লাখ কোটি কোটি যুবকের কলিজায় মেসি, নেইমার, ওই গায়ক, নায়ক, নায়িকা। কথা কর না? আশ্চর্য হওয়ার কথা, এই বিশ্বকাপের নাকি ওই কি বলে এটা, কি পতাকা নাকি টাঙ্গাইতে গিয়া পড়ে গেছে, মারা গেছে। ফেভারিট দল নাকি হাইরে গেছে, স্ট্রোক করে মারা গেছে। এগুলো কোনো কথা? কি পরিমাণ বেপরোয়া হলে, কি পরিমাণ বেলাজা হলে মুসলমানদের চরিত্র এত নিকৃষ্ট হতে পারে? আজকেও অনেক মাহফিলের মানুষ ভিতরে আসতে পারবে না, মনে করে যে এটা একটা রসম। আসলে আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআন কারীমের থেকে নিজেকে মুখ ফিরে এনে, কথা কন না, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যারা কোরআন থেকে মুখ ফিরে এনে তাদের দুনিয়ার জীবন, পরকালের জীবন সংকীর্ণ হবে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা।
এবং তাদেরকে আমি হাসরের মাঠে অন্ধ করে তুলব। যদি আল্লাহ না করুক, যদি আজকের আচরণে আমাদের কারো এরকম হয়ে যায়, হাসরের মাঠে খবর আছে। কথা বলেন না কেন? খবর আছে। আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। জোরে আমিন বলেন। বিশ্বাস করেন, কাদেরকে বয়ান করব? আমাদের দেশের একজন ডক্টর, পিএইচডি হোল্ডার মারা গেছে। উনি বড় স্কলার ছিল, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর নাব্বারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। তিনি লিখেছেন, বাংলাদেশে 100 জন মুসলমানের মধ্যে মাত্র 3 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয়জনে? 100 জন মুসলমানের মধ্যে মাত্র 3 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে। বাকি 97 জন কি করে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এখন আপনারাই বলেন, এত মাহফিল, এত আলেম ওলামা, এত খতিব, এত ইমাম, এত মাদ্রাসা, এত মসজিদ, মানুষের পরিবর্তন হচ্ছে না কেন? কি কথা কন না? হচ্ছে না কেন? কারণ মানুষ মনে করে নামাজ না পড়লেও হবে। মুসলমান মনে করে নামাজ না পড়লেও কি হবে। সাহাবায়ে কেরাম তারা জানতেন, যেই ব্যক্তি জামাতে নামাজ পড়তে আসতো না, তারা তাকে মুনাফিকের কাতারে মনে করত। কথা কন না? জামাতে নামাজ না পড়লে কি মনে করত? তাকে মুনাফিক মনে করত। আর এখন নামাজই পড়ে না, আমরা মনে করি সে বড় মুসল্লি, বড় ইমানদার। কথা কন না? নামাজই পড়ে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবাই একটু আমিন বলেন। যদি আমি আজকে আপনাদের মাঝে কোরআন কারীম থেকে সূরাতুল ফাতিহার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ পাঠ করছি। এই কথাগুলো বলার জন্য, এই আয়াতের আলোকে, আয়াতগুলোর আলোকে এবং হাদিস শরীফের আলোকে কিছু কথা বলার জন্য ইচ্ছে পোষণ করেছি। তবে এর আগে ভূমিকায় যে কথাগুলো বলতে চাই, যে আজকে মুসলমানদের যে চারিত্রিক অধঃপতন এবং ইবাদত বন্দিগির উপরে যে উদাসীনতা, যে পর্দা পড়েছে, আমার মনে হয় এইভাবে চলতে থাকলে আমাদের সমাজ দিন দিন কোন পর্যায়ে যাচ্ছে একটা অনুমান করার জন্য বুঝাচ্ছি। আপনাদের মাঝে একটা এক্সাম্পল দিতেছি। আমি একদিন ঢাকায় যাচ্ছিলাম বাসে করে, একটা ছেলে আমার সাথে বসছে। ঢাকায় বাসের মধ্যে যাত্রী হিসেবে আমার সাথে বসছে। কিছুক্ষণ পরে দেখি ছেলেটার মোবাইলে কল বাজতেছে, মোবাইলটা ভাইব্রেশন দেওয়া, মানে কাঁপতেছে মোবাইলটা। অনেকক্ষণ পরে ছেলেটা খুব কষ্ট করে মোবাইলটা বের করছে, বের করে রিসিভ করে মোবাইলে কথা বলতেছে যে গতকালকে আমি খেতেও পারি নাই, ঘুমাতেও পারি নাই। খেতে গিয়েছি, মুখে খাবার ওঠে না। ঘুমাতে গিয়েছি, আমার ঘুম আসে না। আমার মনে হয় বেশি দিন বাঁচব না। খুব কষ্ট আর দুঃখ নিয়ে ছেলেটা কথা বলতেছে। তো মনে হয় একটা মেয়ে তার সাথে কথা বলতেছে। ওখান থেকে মেয়ে তাকে বলল, মনে হয় আনন্দদায়ক কিছু কথা বলছে। ছেলে খিলখিল করে হাসতেছে আর বলতেছে, মুখের সামনে নিয়ে মোবাইল চুমা খাইতে আছে। আমি যে পাশে একজন হুজুর নাকি মুজুর, এর কোনো খবরই নেই। নাউজুবিল্লাহ কইতেন। এই এলাকায় এরকম ছেলে তো নাই নাকি? নাই? এই যে বাসের ভিতরে এতগুলো যাত্রী, তার কোনো শরমও লাগলো না, লজ্জাও লাগলো না। 17 মিনিট এত বিশ্রী বিশ্রী কথা, স্বামী স্ত্রীয়তা কথা বলে না। লাকসাম জংশন থেকে প্রায় লালমাই পর্যন্ত, বাগমারার পরে লালমাই একটা জায়গা আমাদের কুমিল্লাতে, এই কথা বলতেই আছে, বিশ্রী বিশ্রী কথা। দেখলাম যে এই পাশে আরেকটা মোবাইলও বাজতেছে। 2 মোবাইলের মালিক তো, এদিকেও মোবাইল বাজতেছে। এটা রিজেক্ট করে দেয়, ক্যান্সেল করে দেয়, কারণ একসাথে তো 2 জনের সাথে কথা বলা যায় না। এটা বের করছে, আমি তাকায় দেখি যে মারিয়াম লেখা। স্ক্রিনে কি লেখা? মারিয়াম। পুরুষ না মহিলা? কি কথা কন না যে আপনারা, কি পুরুষ না মহিলা? ধরছে তারে, ওটা খতম করে তারে ধরছে, বলতেছে গত রাত্রে আমি তোমাকে অনেক ট্রাই করেছি, তোমাকে পাইলাম না, তুমি কোথায় ছিলে? তুমি কি ব্যস্ত ছিলে? একই কথা, মানে আরেকজন আর কি। এ বলতে বলতে 22 মিনিট বলছে, তারপরেও কথা শেষ হয় না। চিন্তা করেন। পরে মোবাইলে শেষ করে কি করছে, কম্পিউটার ছিলেন তো, কম্পিউটার
ল্যাপটপ, এটা বের করছে ব্যাগের ভিতর থেকে, রাখছে এখানে, রাইখা এক গুছা তার মেশিনের ভিতরে একটা দিছে আর দুই কানে দুটা দিছে, দিয়া হেমি আমার ঠেলে কি করে, মানে জায়গা হইতেছে না তার। আমি তখন একটু চাপাইয়া বসছি, তারা ভালো করে জায়গা দিয়ে দিছি। দেখলাম যে পিছনের দিকে মাথা দিয়া হেমি একবারে মানে পরিস্থিতি তৈরি করে নিজে কি করছে, এভাবে হেলান দিয়া শুইছে। তা আমার কান আর তার কান তো কাছাকাছি, তা আমার কানে আওয়াজ যাচ্ছে ধ্রিম ধাক্কা ধ্রিম ধ্রিম, এরকম কোন গানের আওয়াজ তার কান থেকে আমার কানে আসতেছে। ভাবলাম মনে হয় ভালো গানের মজাই কি হইছে, মগ্ন হইছে। কিছুক্ষণ পরে দেখি হে গানের তালে তালে এরকম দুলতেছে, তো তার ঠেলা আমার গায়ে লাগেনি। তাই ভাবলাম যে মজা পাই সে আর ঠেলা খাই আমি। দিলাম তারে গুতা, এই মিয়া মজা পাও তুমি, ঠেলো আমারে, কারণটা কি? হুজুর নি ইন্না নিল্লাহ। ঠেলা দেওয়ার পরে হে মিয়া বুঝছে আমি তার পাশে একজন আছে। আয় হায়, পরে ভাবলাম আহারে ছেলে, তো চেহারার মধ্যে যে অবস্থা, তার চেহারাটা এমন অবস্থা, গালে কোনো গোস্তই নাই, চোখ আধা ইঞ্চি ভিতরে, এরপরে গায়ের যে কন্ডিশন, স্কেরাব বডি, 30-35 কেজি ওজন হবে। বললাম বাবা তোমার এই কন্ডিশন কেন? তোমার চেহারায় কোনো গোস্ত নাই, চোখ অনেক ভিতরে, আধা কেজি চাউল রাখা যাবে। হুজুর সামনে পরীক্ষা, অনার্স পরীক্ষার চাপে আছে। হেসা কথা কইছে, হে পরীক্ষার চাপে আছে কি? আপনারা কথা কন নাকি? পরীক্ষার চাপে আছে। বললাম বাবা তুমি যে বললা তুমি খাইতে পারো না, ঘুমাইতে পারো না, কার দুশ্চিন্তা তুমি ঘুমাইতে পারো না? হুজুর শুনে লাইছেন আপনি? আমি নাকি শুনে লাইছি, আমার হুনে কইছি। এই সমাজে কত ছেলে রাতে 3টা পর্যন্ত কথা কন না, ঘুমায় না, শুধু চাপে আর চাপে। সামনে জেঠা চাচা ইমাম খতিব সালামও দেয় না। বাবা যদি এগুলো ওয়াজ না, কিন্তু বর্তমান চিত্র এমন অবস্থা চলে গেছে, ছেলেরা পাবজি গেমস, এই মোবাইলে ফেসবুক, এই আকামে কুকামে, যেই ছেলেটা 60 জিবি 40 জিবি ফুরায়, আর এইভাবে এই নগ্ন ছবি দেখে দেখে সারা দিন রাত পার করে, বলেন এই ছেলের জিন্দিগির দাম কি রয়েছে? আর কথা কন নাকি আপনারা? অনেক আব্বা আম্মা জানেই না তার ছেলে যে কি পরিমাণ নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের যুবকদেরকে এই সময়ের মূল্য দেওয়ার তৌফিক দান করেন। আমি যে কথা বলতে চেয়েছিলাম যে ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য নবীজি বলেছেন আখলেস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, নিয়তকে খাঁটি করো, তোমার আমল অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আস্তে কেন জোরে বলে? আজকে আমি হাদিস কোরআন দিয়া লম্বা সময় নিয়ে কথা বলবো না, তা বাস্তব দৃষ্টান্ত দিয়া আমার বয়ান শেষ করব। বাস্তব উদাহরণটা হলো, জুনায়েদ বাগদাদি একদিন বয়ানের মধ্যে বলছিলেন, বাবারা খাঁটি ইবাদত করো। কারা কারা খাঁটি ইবাদত? আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করো, এবং আল্লাহর অলি হওয়ার জন্য কারা কারা চাও? সবাই হাত তুলছে, সবাই আল্লাহর অলি হতে চায়। হুজুর তখন বলছে, আল্লাহ মানুষগুলো আল্লাহর অলি হতে চায়, তোমার প্রিয় বান্দা হতে চায়, সবাই হালাল খায়, তোমার উপাসনা করে, তোমার ইবাদত বন্দেগী করে, তুমি সবার অলি হয়ে যাও, বন্ধু হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ? একটা হাত তোলে না, একটা কি তোলে না। তখন তিনি বললেন, তুমি হাত তুলছো না কেন? আমি তো অন্য উদ্দেশ্যে আইছি, আমার মতলব খারাপ। মতলব কি? আমার উদ্দেশ্য কি খারাপ? মানে তুমি কি অলি হবা না? অলি তো হব, তবে একটা নিয়ত নিয়ে আসছি, সবার সামনে বলা যাবে না। তো কখন বলবে? আপনার বয়ানের শেষে বলবে। খুব খেয়াল করে শুনলেন। বয়ান যখন শেষ হয়েছে, জুনায়েদ বাগদাদি বলছে, বাবা তুমি তো সবার সামনে বলো নাই, তুমি কোন উদ্দেশ্যে আমার মজলিসে আসছো? ছেলে বলতেছে, আমি এসেছি, আমি গরিব ফ্যামিলির সন্তান, আমার আব্বা আজ থেকে 9 বছর আগে মারা গেছে। আমার আম্মা আব্বার ইন্তেকালের পর থেকে এই পর্যন্ত আমাকে চেষ্টা করছে কোনো জায়গায় বিয়ের ব্যবস্থা করার জন্য, যেখানে প্রস্তাব দেয় সেখান থেকে ফিরে আসে। আমি গরিব অসহায় ফ্যামিলির সন্তানের কারণে আমার বিয়ে হচ্ছে না, আম্মা আমাকে আপনার কাছে পাঠাইছে,
আপনি একটু দোয়া করে দেন যেন আমি অল্প সময়ের ভিতরে বিবাহের জন্য কি করতে পারি, বন্দোবস্ত করতে পারি। এই জন্য আপনার কাছে আসছি, মানে বিয়ের দোয়া চাওয়ার জন্য আসছি। কথা বুঝতেছেন? জুনায়েদ বলতেছে ভালো কথাই তো বলছো, তুমি যে সেখানে বললেই তো হইতো। না, এটা আমি খাস ভাবে আপনার থেকে দোয়া চাওয়ার জন্যই কি করছি, আমি এই পরিবেশ আপনাকে বলছি। তখন ছেলেকে জিজ্ঞেস করছে তুমি কি হালাল খাও? ফ্রেশ খানা খাই, নির্ভেজাল খাই। আমি লাকড়িওয়ালা, জঙ্গলে জঙ্গল লাকড়ি সংগ্রহ করে কি করি, লাকড়ি বিক্রি করি। আর খাবা কইতেন না, আমার কথা কয় না। লাকড়ি সংগ্রহ করে লাকড়ি বিক্রি করি, কোনো কি ভেজাল আছে এখানে? উপার্জন কি হালাল, লাকড়িওয়ালা। আর তুমি কি করো? 5 ওয়াক্ত নামাজ পড়ো। জামাত ছোটে না, খুব জামাতের এহতেমামের সাথে নামাজ পড়ো। তোমার বিয়ে হচ্ছে না কেন? তোমার নিয়তে গন্ডগোল আছে। পয়সাওয়ালা চাও না? পয়সাওয়ালা, কথা কয় না, পয়সাওয়ালা চাও। না, বিবাহ হচ্ছে না আমাদের ফ্যামিলি দুর্বল হওয়ার কারণে। কখনো নিয়ত ঠিক করো, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক করো? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ দিবে বান্দার নিয়ত অনুযায়ী। নিয়ত যেমন বান্দাকে আল্লাহ দিবেনও তেমন, ঠিক কি না? তো ছেলে বলতেছে হুজুর আপনি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত বললেন, এটা তো হাদিস না? বুখারী শরীফের হাদিস। তো ঠিক আছে, আমার নিয়ত ফ্রেশ করছি, আপনি খাস করে দোয়া করে দেন। হুজুর কইছে আল্লাহ ছেলেটা হালাল খায়, নামাজও মিস করে না, তুমি দেরি করতেছো কেন? আল্লাহ তাকে খাঁটি নিয়তে আমার কাছে আসছে, তুমি তাড়াতাড়ি তাকে কি করো, ভালো জায়গাতে কি করো, বিবাহের বন্দোবস্ত করে দাও। কোন দোয়া যে আল্লাহ পাক কবুল করেন, রুব্বা রাজুলিন মাকবুনিন মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। এমন কিছু মানুষ আছে যারা যদিও মাকবুনিন দুলায় দূষিত, কোন বাড়িতে গেলে, কোন দরজায় গেলে কিছু সওয়াল করলে সেখান থেকে ফেরত দিয়ে দেয়, কিন্তু এই মানুষগুলো আল্লাহর নিকটে বললে আল্লাহ পাক সরাসরি দিয়ে দেয়। দোয়া কবুল হয়ে গেছে। বাড়ি থেকে আম্মাকে বলছে মা দোয়া চেয়েছি হুজুরের কাছে বিবাহের জন্য, আবার দোয়া চাইছি হুজুরের মতো অলি হওয়ার জন্য। হুজুরের মতো কি হওয়ার জন্য? অলি হওয়ার জন্য। মা তখন হাত তুলছে, আল্লাহ আমার যুবকের জন্য জুনায়েদ বাগদাদী যতগুলো দোয়া করছে তুমি সব কবুল করে নাও। মায়ের দোয়া, বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয় কি হয় না? দেখেন যুবক এই ঈশার নামাজ জামাতে পড়ে ঘুমাইতে গেছে, তসবিহ, ঘুমের দোয়া, মানে সুন্নত তরিকা মতো ঘুমাইতে গেছে। স্বপ্নে দেখে তাদের গভর্নরের মেয়ের সাথে যুবকের কি হইতেছে, বিয়ে হইতেছে। তো বলতে না সুবহানাল্লাহ। স্বপ্ন শেষ, তাহাজ্জুদে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে আল্লাহ এতদিন কোনো স্বপ্ন দেখলাম না, আজকে আমি গভর্নরের মেয়ের সঙ্গে বিবাহের স্বপ্ন দেখেছি। আমার মনে হয় জুনায়েদ বাগদাদীর দোয়া কি হয়েছে, কবুল হয়েছে। আল্লাহ আমি যা দেখছি তুমি আমার স্বপ্নকে বাস্তব করে দাও। নবুয়তের 40 ভাগের 1 ভাগ মুমিনের স্বপ্ন। কয় ভাগের 1 ভাগ? ছেলে যেভাবে আল্লাহরে ধরছে, আল্লাহ পাকও বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার নিকটে চাও আমি দেব। দিব কে? এমন দোয়া করছে, কান্নাকাটি কইরা যুবক আল্লাহর কাছে এমন চাওয়া চাইছে, আল্লাহ পাক তাকে দিয়ে দিছে। এখন দিয়ে যে দিছে, সময় তো লাগবে পাইতে, সময় লাগবে না? ফজর নামাজ পড়ে গেছে গা বাচ্চার বাড়িতে, মানে গভর্নরের বাড়িতে গেছে, গিয়া দারোয়ানকে সালাম দিছে, এই বাচ্চা কি আছে? গভর্নর কি আছে? ভিতরে আছে। ফজর নামাজ পড়ছে, ইশরাকের নামাজ পড়ে পায়চারি করতেছে। তো ভিতরে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সালামও দিছে, নবীজির হাদিসটাও কি করছে, উচ্চারণ করে দিছে। তো এই গভর্নর কয় তুমি সালাম দিছো ভালো কথা, জবাব দিয়ে বলতেছে আর কি তুমি হাদিস পড়ছো কেন? জুনায়েদ বাগদাদী বলছে হাদিসটা বুখারী শরীফে আছে, এটা এখন আমি কি করতেছি, আমল করতেছি। এই হাদিসের কি করতেছি, আমি আমল করতেছি। নিয়ত নাকি ঠিক করলে আল্লাহ পাক সব কি করে দেয়, ঠিকঠাক করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তো বাচ্চা গভর্নর বলতেছে তুমি কি প্রয়োজনে আসছো? আমার তো খুব ভালো প্রয়োজন, নিরিবিলি বলতে হবে। তো ভিতরে গিয়ে বসছে, নাস্তা পানি খাওয়ার পরে যুবককে জিজ্ঞেস করছে তুমি কি জন্য আসছো? আসছি আমার ভয় হচ্ছে বলতে,
আপনি আমাকে আশ্বস্ত করলে বলতে পারি। আমার সামনে সবার জন্য দরজা খোলা, তুমি কি প্রয়োজন আমাকে বলো, সাধ্যের ভিতরে থাকলে আমি কি করব, পূরণ করব। বলেন না সুবহানাল্লাহ। ছেলে প্রথম প্রশ্ন হলো, বাচ্চা গভর্নর আপনার মেয়ে কয়জন? ডাইরেক্ট ফ্যামিলিতে হাত দিয়ে দিছে। কথা কন না। মেয়ে, আমার মেয়ে 3 জন, 2 জনের বিয়ে হয়ে গেছে, 2 বাচ্চার ছেলের সাথে, আর একটা উপযুক্ত। এখনো ভালো আল্লাহওয়ালা জামাই প্রস্তাব দেয় নাই। যা প্রস্তাব দিছে জিনাখোর, কি বলে মদখোর, হারামখোর, সব দুষ্ট খারাপ চরিত্রের, ভালো কোনো প্রস্তাবে পর্যন্ত আসে নাই। ছেলে বলতেছে একটা নামাজি ছেলে, হালালখোর, ভালো ছেলে, আদর্শবান একটা ছেলে আমার কাছে আছে। কথাই নাকি? বাচ্চার খুব খুশি, জানি কোন বাচ্চার ছেলে। তো জিজ্ঞেস করছে, নামাজি, আল্লাহওয়ালা, হালালখোর? কহ তো কোন বাচ্চার ছেলে? না, হুয়াল ফকির ইবনুল ফকির, হেতে নিজেও ফকির, তার 14 গোষ্ঠীও ফকির। তো নামাজ ঠিক আছে? নামাজ ঠিক আছে। উপার্জনও কি আছে? ঠিক আছে। তো বাচ্চা কয়, আমার তো প্রথম চয়েস হচ্ছে নামাজ, ইবাদত বন্দিগি, হালাল উপার্জন, আমার প্রথমটা চয়েস হয়েছে। তবে তাদের ফুলুস নাই, মাল নাই। আমার মেয়ে তো হয়তোবা এক্ষেত্রে আপত্তি জানাবে, তবে ছেলেটার প্রতি আমার মনে কি হইছে, সন্তুষ্টি হইছে। যদি ছেলেটাকে তুমি নিয়ে আসো, আর আমার মেয়েকে আমি বলবো আমার সম্পদের কিছু অংশ তাকে দিয়ে দিলে তো বড় লোক হয়ে যাবে। কথা কর না। তখন ছেলে বলতেছে, আমি কাকে নিয়ে আসবো? আমি তো নিজেই। কথা কর না। আমি তো নিজেই, কোনো ঘটক মটক নিয়ে আসছি না। বানায় কি করে মিথ্যা কথা বলে। তো ছেলে বলতেছে, আমি তো নিজেই ঘটক ছাড়া আসছি। বাচ্চা কয়, তুমি নিজে? ও, তোমার চেহারাইতে বলে। নামাজের চেহারা বেনামাজের চেহারা কি এক? হালাল খোরের চেহারা আর হারাম খোরের চেহারা কি এক? বাচ্চা কয়, মাশাআল্লাহ, তোমার চেহারাই প্রমাণ করে তুমি আল্লাহওয়ালা, তুমি হালাল খোর, তুমি চরিত্রবান ছেলে। কালকে কষ্ট করে আইসো, আমি মেয়েকে জিজ্ঞেস করি মেয়ে পছন্দ করে কিনা। তো যাওয়ার সময় মোসাফা করতেছে, গভর্নর একটু মোসাফা করে যায়, হাত বাড়াইছে, দোয়া হচ্ছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, সে পড়ে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো গভর্নর কয়, তুমি এখানেও দোয়া পড়ো না কি? দোয়া কি তুমি শিখো নাই? দোয়া শিখছি, তবে এখন আমার এই হাদিসটার উপরে কি করতেছি, আমি সবক আদায় করতেছি। হাদিসটা কতটুকু পর্যন্ত আমাকে নিতে পারে? জুনায়েদ বুগদাদি আমাকে বলছে হাদিসটা বুখারী শরীফের হাদিস, দেখি না কতটুকু পর্যন্ত আমাকে হাদিস কি করতে পারে, নিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা, ওয়াজ কম শুনেন, ওয়াজ কম শুনেন, আমল বেশি করে। ছেলে 1 হাদিস ধরে রয়েছে, দেখেন শেষ পর্যন্ত কই যায়। কথা কর না, শেষ পর্যন্ত কোথায় পৌঁছে? তো বলতেছে, তুমি যখন সব জায়গাতেই হাদিস ঢুকাইতেছো, আমার তো কিছু করার নাই, তবে আমার সন্দেহ হয় তোমার মানসিক সমস্যা আছে। কর না, আমার কোনো মানসিক সমস্যা নাই, আমি পুরোপুরি সুস্থ। সে কি অসুস্থ নাকি? কথা কয় না। চলে গেছে। পরের দিন গভর্নর গিয়ে মেয়েকে বলতেছে, তোমার তো অনেক প্রস্তাব ছিল, সব দুষ্ট মার্কা, একটাও চরিত্রবান ছিল, নামাজি ছিল না। আজকে যেটা আসছে ফ্রেশ নামাজি, হালালখোর, একবারে চরিত্রবান ছেলে, চেহারায় প্রকাশ করে, তবে তার ফুলুস নাই, মাল নাই, গরিবের ছেলে। তো মেয়ে তখন বলে, আপনি কি না করছেন নাকি হাঁ কইছেন? আমি তো হাঁ কইছি, কারণ চরিত্রবান ছেলেই পাওয়া যায় না, যা পাওয়া গেছে। তোমাকে আমার সম্পদের কিছু অংশ দিলে তুমি বড় লোক হয়ে যাবে। মেয়ে, তোমাকে রাজি হইতে হবে। মেয়ে তখন বলে, আমি রাজি হব, ঠিক আছে, তাকে একটা কাজ করতে হবে। আপনি তাকে কালকে আসলে বলবেন, এই কাজ যদি সে সাকসেস হয় তাহলে আমি রাজি আছি। তো কাজটা কি বলো? তো মেয়ে বলতেছে, আমার দাদা অজু করতে গিয়া নদীর পাড়ে বসছিল, হোঁচট খায়ে পইরা আংটি কি হয়েছে, হাতের থেকে খুললে পইরা নদীত পড়ে গেছে। এটা আপনার জানা আছে। এই আংটিটা আপনি অনেক চেষ্টা করে খুঁজে পান নাই। এই ছেলেকে বলবেন কালকে আসলে যদি সে 7 দিনের ভিতরে আমার দাদার হারানো আংটি নদীর ভিতরে খুঁজা এনে আমার হাতে পৌঁছাইতে পারে, তাহলে তার সাথে আমার কি হবে? কথা বোঝে না মনে। আচ্ছা বলেন তো, এই আংটি জীবনে পাইব? এই মেয়েকে জীবনে নাগাল পাইব? মেয়ে এমন সালাক, এমন সিস্টেমে ধরাই দিছে, জিন্দিগিতে ছেলে আংটিও পাইতো না, মেয়েরও পাইতো না। তো বাচ্চা কয়, বুঝছি, তুমি যে শর্ত দিছো জিন্দিগিতে তোমারও পাইতো না, আংটিও পাইতো না। পরের দিন ছেলে আসছে, গভর্নর কি খবর আমার?
খবর তো ভালো, মেয়ে রাজি হয়ে গেছে। মেয়ে কি হয়েছে? করে রাজি যে হয়েছে ঠিক আছে, তবে তোমাকে যে কাজ দিছে আমার মনে হয় তুমি আর এই কাজে সফল হইতে না, আমার মেয়েকেও পাইতাম। কি কাজ দিছে? কয়ে এমনি এমনি আমার বাবা আংটি হারাইছিল নদীর ভিতরে বহু বছর আগে, তোমারে দিছে এক সপ্তাহের ভিতরে এই আংটি উদ্ধার করে ওর হাতে বোঝানোর জন্য। কোনো সমস্যা নাই, এটা কোনো বিষয় না। আংটি মাছেও খায় না, নদীর কোনো প্রাণীও খায় নাকি? এটা ফানিদপুরে রয়েছে, ওখান থেকে ধরে নিয়ে আসলেই তো হবে। তুমি ওখান থেকে আনলেই হবে, কথা কয় কি? আশ্চর্য কথা শুনেন, ছেলে যখন এই কথাটা বলছে, বাচ্চাকে বলতেছে, শোনেন আমাকে আপনি দায়িত্ব দিয়েছেন 7 দিন, আমি চেষ্টা করার মালিক। লাইসালিল ইনসানে ইল্লা মা সা, কোন চেষ্টা ছাড়া বান্দা কিছু পায় না, ঠিক কি না? তো তিনি ডালবান, আমাকে একটা বালতি দেন। ছেলে যখন বালতি খুঁজতেছে, বাচ্চা কয় তুমি বালতি দিয়ে করবা কি? উরা শিহুন নাহারা, নদী হিচ্ছালাম। হেতে কি করবো? কয় একজনে কি করব? নদী হিসবো। আয় হায় হায়, বাচ্চাকে যা মনে করছিলাম তুমি হাফ মেন্টেল, এখন যে কথা কইছো বুঝা যায় তুমি ফুল মেন। তুমি হাফ না, তুমি কি? তো বাচ্চা ছেলে কয় আমি যদি ফুল মেন্টাল হই আমাদের মেয়ে কি হবে? নিজের দোষ দেখেন না। সে কেমনে কইলো 7 দিনের ভিতরে এত বিশাল নদীর ভিতর থেকে আংটি উদ্ধার করতে? আমার ডিস্টার্ব হলে তারও ডিস্টার্ব আছে, কথা কর না। নিজের দোষ আগে দেখেন। তো বাচ্চাকে পাগল হলে কথা করে লাভ নাই। একটা বালতি ধরাইয়া দে। ফাআল্লাকাহু আলা উনুকিহি, বালতি নিয়ে কান্দে ঝুলাইছে। ওয়া মাশা ইলান নাহার, নদীর দিকে যাইতেছে। বেকাউলিহি ইন্নামাল আমালু বিন্নিয়াত, সে পড়তেছে, ও হাদিস পড়তেছে। কি পড়তেছে? কোনটা? ইন্নামাল আমালু। আল্লাহ কয় ফেরেশতারা দেখতো। নবীর হাদিসের কত পাগল, হাদিস বলে না, মোসার মধ্যে হাদিস বলে না, হাঁটতেও হাদিস বলে না, ওয়াজ বলে না। এমন ওয়াজ ভিতরে ঢুকাইছে তারে ওয়াজে শেষ পর্যন্ত সাকসেস বানায় দিবে। নদীর কাছে গিয়ে বলতেছে আল্লাহ এত পানি, আমার দ্বারা কি বালতি দিয়ে পানি হিসন সম্ভব? আল্লাহ তুমি দেখতেছো নি, তোমার নবীর হাদিস বিশ্বাস করে নদীর মধ্যে চলে আসছি, আমার নদীতে লই চলিয়েছে। কে হাদিসে, কথা কন না, কে হাদিস, কে নিয়ে আসছে হাদিসে? হাদিস তো আমি জানি সহি, নদীত কেন আসলাম জানি না, তবে আংটি কোথায় পড়ছে তুমি জানো, আমি দেখি না। এখন পানি হিসতে নামবো, 7 দিন পানি হিসমু, পাইলে বুঝমু হাদিস সহি জুনায়েদ সহি, না পাইলে বুঝমু হাদিস জাল জুনায়েদ জাল। মানে আল্লাহ থেকে পাওয়ার জন্য একটা কৌশল করতেছে আর কি। আল্লাহরা এমনভাবে চাইতেছে যেন আল্লাহ না দিয়ে না পান, কথা কন না। আমি এখন নামবো পানি হিসার জন্য, 7 দিন হিসার পরে যদি পাইয়া যায় আমি বুঝবো জুনায়েদ সহি হুজুর, ওলি আল্লাহ হুজুর, আর কথা কন হাদিসও কি সহি। এই কথাগুলো বললা নামছে। ওয়ারাশাহাল মা বিকাউলিহি ইন্নামাল আমালু বিন্নিয়াত, ফানি হিসে আর পড়ে কি হাদিস। সেখানেও হাদিস, কাজের ফাঁকে ফাঁকে হাদিস পড়তেছে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা দেখছো হাদিস বলে না, কাজের ফাঁকে ফাঁকে হাদিস পড়তেছে। 7 ঘন্টা পানি হিসার পরে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট, বাচ্চার কাছে বলতেছে বাচ্চা খাবো কোথায়? কয় লঙ্গরখানা থেকে খেয়ে আসো। কে ধে রওনা দিছে। আবার বাচ্চা মস্কারি করে, কিও পানির খবর কি? বাচ্চা বোঝেন না, হাদিসের আমল চলতেছে, টের পান নাই, বুঝবেন। কি কথা কেনা, টের পান নাই, বুঝবেন। কি আপনারা ঘুমাইতেছেন মনে হয়? হ্যাঁ, আসলে মাহওয়াল ভিন্ন আছে। আমি আপনাকে সামনে হাদিস কোরআন দিয়ে বয়ান দিলে আমার খুঁজতে পাইতাম না, এই জন্য আমি শুরু করছি হিলাই নেই। বয়ান বোঝন লাগে, মাহওয়ালও বোঝন লাগে। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সবাই আমিন কন, জোরে আমিন বলেন। বাবা নিয়তটা ঠিক করতে হবে বাবা, সব গন্ডগোল ভিতরে, কথা কন না, সব ভিতরে মিয়া, বাহ্যিক ফিটফাট, ভিতরে সদরঘাট, ফাগরি বাবরি একবার আমাদের মতো যেমন আমরা চলি, ভিতরটা কি সমস্যা, কথা কন না, ভিতরে বড় সমস্যা।
আল্লাহ যেন ভিতরটাকে ঠিক করার তৌফিক দেন। আল্লাহ পাক বলেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যতক্ষণ তুমি ফিউর অন্তর, ফ্রেশ অন্তর অন্তর না নিয়ে আসবা, অতক্ষণ তোমার কি নাই? মুক্তি নাই, সফলতা নাই। কথা কর না কেন? যাই হোক, ছেলে 7 ঘন্টা পরে গিয়ে আবার শুরু করছে। অনেক লম্বা কথা এখানে শেষ করে ফেলতেছি। বাকিয়াত সাআতান, শেষ আর 2 ঘন্টা বাকি। কয় ঘন্টা? 7 দিন পুরে গেছে, 2 ঘন্টা সময় আছে। আল্লাহ পাক বলছে, রে ফেরেশতারা, যুবকটা তো আর 2 ঘন্টা বাকি আছে, তাকে লাস্ট একটা পরীক্ষা দে, শয়তান পাঠায় দে। শয়তান গিয়ে বলতেছে, রে তুই 7 দিন পানি হিসলি, কোনো আলামতও মিলল না, তুই যে আংটি পাবি, পানি যে দিক দিয়ে হিসস ঘুরে তো সেদিক দিয়ে আবার নদীর চলে আসে, পানি তো কমতেছে না, কথা কমতেছে নি, তো তুই খামোকার কত কত পানি হিসবে, ওট ওট ওট, জিন্দিগি তো পানি হিচ্ছে, কি করতে পারতি না, আংটি পাইতি না, ওট। জোনায়েত কি তোর খাঁটি হুজুর নাকি বন্ড হুজুর, তুই বুঝলি কেমনে? তোর ধরাই দিছে ইন্নামালা আমালো বিনিয়াত, এটাকে জাল না সই, তুই বুঝলি কেমনে? ওট, তুই মানুষের কাছে গিয়া বল জোনায়েত বন্ড, হাদিস জাল। তো ছেলে বলতেছে, কিরে এতক্ষণ ধরে আমি পানি ইসলাম, 7 দিন কেউ ডিস্টার্ব করলো না, এতে কে? কথা কয় না। এই যে ডিস্টার্ব দিতেছে আমার মাথার মধ্যে বইয়া বইয়া, ইমানদার কিন্তু শয়তানের চক্রান্ত বোঝে, ফেরেশতাদের পরামর্শ বোঝে। কথা কয় না। সঙ্গে সঙ্গে সে পড়ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই কথা বলে শয়তান থাকে? আর তো কথা কয় না, শয়তান থাকে? শয়তান তো পরাস্ত হয়ে গেছে, পলায়। আল্লাহ পাক খুশি হয়ে গেছে, দেখছো নি ফেরেশতারা, শেষ পর্যন্ত আমার যুবক বান্দা সেই সফল হয়েছে, শয়তান পরাস্ত হয়ে গেছে। এখন যদি আমার যুবককে আমি সাহায্য না করি, এটা হয় না। এই ফেরেশতা জিবরাইল, ওই বালুর তলে 7 হাত ভিতরে স্বর্ণের আংটি দেখা যায়, আল্লাহ দেখে কিনা? এই ফেরেশতা যাও, এটা ভিতর থেকে ধরে নিয়ে আইসা গৈসা মাইজা বালতির ঢুকাইয়া দাও। অসম্ভব যখন সম্ভব হয় কোন অলি আল্লাহর মাধ্যমে, নেককারের মাধ্যমে, তখন তার নাম কারামত হয়ে যায়। কথা কর না। বালতি ঢুকছে আর পানি হিচ্ছে উপরের দিকে, দেখে যে পূর্ণিমা চাঁদের উপরে ওই গোল্ডেন আংটি জিগজিগ করে হাসতেছে। অনেক সময় বাস্তবটাও দেখা কি করণ যায় না, বিশ্বাস করণ যায় না। কথা কর না। এখানে যে আংটি আসবে সেও জানতো না, কিন্তু হঠাৎ দেখে যে আংটি হাসতেছে, দইরা অবিশ্বাস্য অবস্থা। এটা ঘুরে ফিরে দেখতেছে, ওর উপর দিয়া খুদাই লেখা বাচ্চার বাবার নাম। ও পাইয়া গেছি তো, হাদিস সহি, জুনায়েদ সহি দিছে তো বাচ্চা। এই যে কেমনে পাইছো? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাকে লই আনছে। বুঝলাম না। বুঝবেন বিয়ের দিন, তফসির হবে সেদিন। কোন দিন তফসির হবে? কারণ বোঝেন না, বুঝবেন অর্ধেক, বুঝছেন অর্ধেক তো বুঝছে, বাকি অর্ধেক বুঝাই দিব কোন দিন? বিবাহর দিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় হায়, মেয়ের কাছে গিয়ে বলতেছে, এই মেয়ে যাবা কোন দিকে? ওয়াদা বড় খেলাপ করা যাবে না, বিয়ে বসতেই হবে। অঙ্গীকার পূরণ করে দিছে, ঠিক আছে বিয়ে বসবো, সমস্যা নাই। 1 মাস পরে বিবাহ, বিশাল আয়োজন, শেরওয়ানি, মাথায় মুকুট পরে ছেলে আসছে বিবাহর অনুষ্ঠানে, শেরওয়ানি খুলে ফেলছে, মুকুট খুলে ফেলছে, বলতেছে আজকের বিয়ে অনুষ্ঠান হবে না, আজকে তফসির অনুষ্ঠান হবে, হাদিসের ব্যাখ্যা অনুষ্ঠান হবে। এ আমারে বলছে আমি নাকি হাফ মেন্টেন, ফুল মেন্টেন, বাদশায়। কথা কয় না। আমার তার বিশ্বাস হয়েছে না। আমি তারা সালামের সময় কইছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, মোসাফার সময় কইছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, যখন বালতি নিয়ে যায় তখনও কইছি ইন্নামাল আমালু বিন্নিয়াত। হেমিয়া কয় একটা পাগল। কথা কয় না। অথচ এই হাদিসে আমাকে জামাই বানাই দিছে। কথা কয় না। এ শোনো, এর বিস্তারিত শুনাইছে। শুনানোর পরে বলতেছে, আমি তো দোয়া চাইছি 2টা, একটা বাস্তবে নিজের চোখে দেখতেছি জামাই হয়ে গেছি, আরেকটা দোয়া ছিল জুনায়েদের মতো অলি হওয়ার জন্য। যতদিন তার মতো অলি না হব, অতদিন তোমার মেয়েই গ্রহণ করতাম না। বলেন সুবহানাল্লাহ। এরপর আরো কথা আছে, এগুলো বলার সময় হবে না এখন। আপনাদের কাছে আমার কথা হলো, যদি আপনি নিয়তকে খাঁটি করেন, নিয়তকে একবার আল্লাহর জন্য করেন, ছোট আমল করবেন, সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, 1 রাকাত নামাজ পড়বেন, 1 আয়াত তেলাওয়াত করবেন, 1 টাকা দান করবেন, সব জমা থাকবে। যদি নিয়ত না থাকে,
আল্লাহর সন্তুষ্টি মানুষকে দেখানোর জন্য করে, কোনো ইবাদতই কবুল হবে না। কথা কোন না কেন? এই কারণে আমরা পাঁচবার নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি আল্লাহ, তোমারই ইবাদত করি, কেবল তোমারই ইবাদত করি। মুখে বলি ঠিক, বাস্তবে কিন্তু আল্লাহর জন্য করি না। কথা কর না? মুখে বলি ঠিক, বাস্তবে মানুষের জন্য করি। কথা কয় না? নামাজ পড়তে গেলে মানুষের সামনে যেরকম, আর মানুষের পেছনে গেলে অন্যরকম। এই জন্য সমস্ত ইবাদত হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের নিয়তকে শুদ্ধ করার তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। আমি আর বেশি বাড়াচ্ছি না, অনেক কষ্ট হয়েছে আপনাদের। এই মজলিসের মধ্যে আপনারা সন্ধ্যা থেকে এতক্ষণ সময় দিয়েছেন। আল্লাহ যেন আমাদের এই বসাকে কবুল করেন, হাসরের মাঠে নাজাতের জন্য ওসিলা বানায় দেন। সবাই একটু আমিন বলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহ পাক, গভীর রাত্রে দোয়া কবুলের সময় তোমার দুয়ারে হাত বিছাইলাম। আল্লাহ, আমাদের মুনাজাত তুমি কবুল করো। জীবনভর কত মুনাজাত, কত দোয়া তোমার দুয়ারে তুলেছি। আজকের দোয়া জীবনের শেষ দোয়া, শেষ মুনাজাত মনে করে তোমার দুয়ারে বড় আশা করে হাত তুলেছি। আমাদের আজকের এই প্রার্থনা তুমি কবুল করো আল্লাহ, আমাদের দোয়া তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ পাক, খাস করে আজকের এই বৈঠক, কোরআনের মজলিস আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দাও। এই মজলিসের মধ্যে যারা এই পর্যন্ত বসে আছেন, প্রত্যেকের জিন্দিগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। খাঁটি অন্তর দিয়ে তওবা করলাম আল্লাহ। আল্লাহ পাক, তোমার যত হক নষ্ট করেছি, সমস্ত হক যা নষ্ট হয়েছে আমাদের ইচ্ছায় অনিচ্ছায়, সব ভুল ত্রুটি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, হকুল এবার বান্দার যত হক নষ্ট করেছি আল্লাহ, বান্দার হক থেকে আমরা মাপ চাওয়ার জন্য, আমাদেরকে বান্দারা মাপ দেওয়ার জন্য সে মন মেজাজ দিয়ে দাও। আমরাও যেন মাপ নিতে পারি সে তৌফিক নসিব করে দাও আল্লাহ। আল্লাহ, মানুষের মনে কষ্ট দিয়েছি, কথায় আচরণে মানুষের হক নষ্ট করেছি, টাকা মেরে দিয়েছি, অন্যায়ভাবে আত্মসাৎ করেছি, কটু কথা বলে মানুষের মনে ব্যথা দিয়েছি। আল্লাহ, যাদেরকে আমরা ব্যথা দিয়েছি তাদের দিলে আমাদের প্রতি মায়া দিয়ে দাও, তারা যেন এমনিতে আমাদেরকে ক্ষমা করে দেয়, সেই মেজাজ ওদের অন্তরে নসিব করে দাও আল্লাহ। যাদের হক নষ্ট করেছি ওদের হক পরিশোধ করার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের প্রত্যেকের ভুল বুঝার তৌফিক দান করো, ভুল থেকে হেদায়েতের পথে আসার তৌফিক নসিব করে দাও আল্লাহ। আজকের এই মাহফিলের সমস্ত আল্লাহ নেয়ামত বরকত আমাদের প্রত্যেকের জিন্দিগিতে নসিব করে দাও আল্লাহ। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, সময় শ্রম দিয়ে এই মাহফিল বাস্তবায়ন করেছেন, কঠিন মুসিবতের দিনে মাহফিল নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। আল্লাহ, খাস করে যার অন্তরে ব্যথা আছে, কষ্ট আছে, অন্তরে ব্যথা কষ্ট দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও, সমস্ত বিমার শেফা করে দাও, কঠিন এবং জটিল বিমার থেকে শেফা নসিব করে দাও আল্লাহ। যার ঘরে অশান্তির আগুন জ্বলে, তোমার রহমতের নজরে অশান্তির আগুন নিভাইয়া দাও। যে ঘরে আব্বা আম্মার সাথে সন্তানের মিল মহব্বত নাই, ওই ঘরে আব্বা আম্মার সাথে সন্তানের মিল মহব্বত নসিব করে দাও। যেই ঘরে আল্লাহ স্বামীর সাথে স্ত্রীর মিল মহব্বত নাই, ওই ঘরে স্বামী স্ত্রীর মিল মহব্বত নসিব করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। যেই যুবক তার জিন্দিগিতে, তার যৌবন সময়ে আল্লাহ তার জীবনের সমস্ত রকমের নিয়ম শৃঙ্খলা এলোমেলো হয়ে গেছে, আল্লাহ তার জীবনটাকে সুন্দর বানায় দাও।
আল্লাহ শৃঙ্খল বানায় দাও। আল্লাহ তোমার পথে ফিরে আসার তৌফিক দান করে দাও। আল্লাহ যে মদ্যপানে আসক্ত, আল্লাহ নারীর প্রেমে আসক্ত, বিভিন্ন খারাপ অন্যায় কাজে, অন্যায় আড্ডায় তার জীবনটাকে সর্বনাশ করে ফেলতেছে, আল্লাহ সে সমস্ত জায়গা থেকে ওই যুবককে ফিরে আসার তৌফিক দান করে দাও। মুরব্বীদেরকে বেশি বেশি ইবাদতবন্দি করার তৌফিক দান করে দাও। আল্লাহ মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আবেদা সালেহা নেককার বানায় দাও। ওলামায়ে কেরামদের দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও। খাস করে যারা প্রবাসী আছেন, প্রবাস জীবনে সহি সালামতে রেখে দাও। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত সুন্নাত তরিকা মোতাবেক কায়েম থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ খাস করে যারা আমরা তোমার দরবারে হাত তুলেছি, তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের সকলকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ খাস করে বাংলাদেশে তোমার খাস রহমত নাজিল করো। ইনসাফ ভিত্তিক কোরআনের শাসন, কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়নের তৌফিক দান করে দাও। আল্লাহ জুলুম থেকে আমাদের দেশকে হেফাজত করো, জালেম থেকে আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহ খাস করে যারা যে আশা নিয়ে হাত তুলেছেন প্রত্যেকের নেক আশাগুলো পুরা করে দাও। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। খাস করে যারা পড়াশোনা করে ছাত্র সমাজ প্রত্যেকের সুনাগরিক আল্লাহ যোগ্য আল্লাহ ব্যক্তি হিসেবে, চরিত্রবান হিসেবে কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।